পয়লা বৈশাখ আমরা ছোটবেলা থেকেই শুনেছি এটি বাঙালির প্রাণের উৎসব এবং একটি আনন্দের দিন। কিন্তু এর গভীরে গেলে দেখা যায় এই উৎসবের ইতিহাস, বিস্তার এবং গুরুত্ব অনেক বড়, অনেক বিস্তৃত। ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখলে পয়লা বৈশাখ শুধু একটি আঞ্চলিক উৎসব নয়, বরং এটি একটি সভ্যতার সংযুক্ত সময়চক্রের অংশ। প্রথমেই আসা যাক ক্যালেন্ডারের প্রসঙ্গে। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 57 বছর আগে ভারতবর্ষের সম্রাট বিক্রমাদিত্য প্রবর্তন করেন বিক্রম সম্বত বা পঞ্জিকা। এই পঞ্জিকাটি মূলত সৌরশক্তি ভিত্তিক ও ভারতীয় জ্যোতির্বিদ্যার উপর প্রতিষ্ঠিত। আজও নেপালে এই পঞ্জিকা অনুসরণ করা হয় এবং আন্তর্জাতিকভাবে এটি হিন্দু ক্যালেন্ডার হিসাবেও পরিচিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের বাংলা পঞ্জিকা কোনো একেবারে নতুন সৃষ্টি নয়, বরং এটি সেই প্রাচীন বিক্রম সম্বত পঞ্জিকারই একটি রূপান্তর। যখন বাংলা ভাষা লিখিত রূপ গড়ে ওঠে, তখন এই পঞ্জিকাকে বাংলায় রূপ দেওয়া হয়। তাই মাসের নামগুলি হয় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। সবই মূলত সেই প্রাচীন ভারতীয় পঞ্জিকার ধারাবাহিকতা।